আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বইয়ের সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা ওইসব স্টুডেন্টদের জন্য যারা এইচএসসির আগে কিছুটা অ্যাডমিশনের পড়া আগায় রাখতে চান। সো এইচএসসির আগে কি কি পড়া উচিত বা অ্যাডমিশনের সময় কি কি হেল্প হবে আমি যদি এইচএসসির আগে পড়ে রাখি, এইসব বিষয় নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সো আশা করি তোমাদের জন্য হেল্প হবে ভিডিওটা। সো ফার্স্ট অফ অল এটা বলে শুরু করি যে অ্যাডমিশনের আগে বা এইচএসসির আগে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াটা আদৌ দরকার আছে কিনা। আমি বলবো আনসারটা এরকম যে নিলে ভালো, না নিলে খুব বেশি ক্ষতি নেই। ঠিক আছে, মানে একটা বেয়ার মিনিমাম কিছু একটা করে রাখতে পারলে তোমার অ্যাডমিশন টাইমে গিয়ে কিছু অ্যাডভান্টেজ পাবা। কারণ অ্যাডমিশন টাইমে গিয়ে আসলে শুধু প্র্যাকটিস করার সময়টাই পাওয়া যায়। মেন বই পড়া বা কোয়েশ্চেন ব্যাংক বলতেছি, মেন বই পড়া বা ধরো কোনো কনসেপ্ট নতুন করে শেখার সময় খুব একটা পাওয়া যায় না। ঠিক আছে, কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন যারা নিবা তাদেরকে বেসিক্যালি ম্যাথে অনেক বেশি এফিসিয়েন্ট, অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট হতে হয়। তো এইসব জিনিস আসবে তোমার প্র্যাকটিসের মধ্য দিয়ে, নট তুমি কত কিছু জানো। ওটা ওটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, ওটা ইম্পর্ট্যান্ট বাট ওই জিনিসটা প্র্যাকটিস করার তুমি সময় পাবা না। মানে নতুন নতুন কনসেপ্ট শেখার তুমি খুব বেশি একটা সময় পাবা না অ্যাডমিশন টাইমে গিয়ে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা বলতেছি। সো এটার জন্য কিছু জিনিস তুমি আগে করতে পারো, মানে এইচএসসির আগে করতে পারো। সো এর মধ্যে একটা জিনিস হচ্ছে কনসেপ্ট ভালো করে বিল্ড করা। এখন কনসেপ্ট বিল্ড করার জন্য আমি বলতেছি না যে একদম আইআইটি যে লেভেলের বইপত্র পড়তে হবে, ফিজিক্সের ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস, এসব বই মানে রেসনিং হ্যালিডের বইটো এসব পড়ার কোনো দরকার নেই। আমি জাস্ট বলবো তোমাদের যে এইচএসসির মেন বইগুলো আছে, ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যারের বই, তারপর ধরো তপন স্যারের বই, ম্যাথের ক্ষেত্রে কেতাবুদ্দিন ভালো করে পড়তে পারো, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা পড়লেই হয়, হাজারি স্যার বা গুহ স্যার, যেটা তোমার ভালো লাগে। এইসব বই যদি তুমি ভালো করে শেষ করে রাখো তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে অ্যাডমিশনের সময় গিয়ে। আর আরেকটু যদি ঝালাই করতে চাও কনসেপ্টগুলো, উদ্ভাসের কনসেপ্ট বুক ভালো একটা রিসোর্স। ঠিক আছে, আমি বেসিক্যালি এই দুইটা কাজই করছিলাম ভালো করে। মেন বইগুলো মোটামুটি ভালো করে পড়ার চেষ্টা করছি, অ্যান্ড কনসেপ্ট বুক 80% মতো থিওরি পার্টটা ম্যাক্সিমাম চ্যাপ্টারে করে রাখছিলাম এইচএসসির আগে। তো এই জিনিসটাই আমাকে বেসিক্যালি অ্যাডমিশন টাইমে গিয়ে অনেক বেশি হেল্প করছে। আমি অ্যাডমিশন টাইমে গিয়ে দেখা গেছে আমার মানে কনসেপ্ট বুক পড়তে খুব একটা সময় লাগতো না, তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারতাম। তো আমি প্র্যাকটিসে মোটামুটি টাইম দিতে পারতাম। ঠিক আছে, তো অ্যাডমিশন সময় গিয়ে এই প্র্যাকটিস পার্টে মনোযোগ দেওয়াতে আসলে আমার স্পিড, অ্যাকুরেসি এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড আমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারছি। রাইট, সো এগুলো হচ্ছে বেয়ার মিনিমাম। এই দুটো জিনিস সবারই করা উচিত। ঠিক আছে, মেন বই সবাই পড়ে আসলে দেখা যাচ্ছে মানে বোর্ড কোয়েশ্চেনে ভালো আনসার করার জন্য মেন বইটা এত বেশি লাগে না। ঠিক আছে, বোর্ড আসলে টাইপ ওয়াইজ কোয়েশ্চেন আসে, তো মানে আমি দেখে বলে দিতে পারবো যে সামনের বছর কি কি টাইপ কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে। ঠিক আছে, তো এটার জন্য আসলে মেন বইটা পড়া লাগে না। তো ওই জন্য অনেকে দেখা যায় মেন বই ঠিক মতো না পড়ে চলে যায় জাস্ট বোর্ডে ভালো করার জন্য। বাট শুধু বোর্ড তো তোমার টার্গেট না, সবার এই বোর্ডের পর তো অ্যাডমিশনও আছে। রাইট, সো ওটার জন্য বেয়ার মিনিমাম তোমাকে মেন বইটা ভালো করে পড়া থাকা উচিত। ম্যাথের ক্ষেত্রে কেতাবুদ্দিন ভালো করে একবার শেষ করা উচিত। ঠিক আছে, তো এইগুলো করতে পারলে আশা করি তোমার অ্যাডমিশনে তুমি ভালো একটা অ্যাডভান্টেজ পাবা। এর বাইরে অনেক কিছু করে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংকটা রাখতে পারো সাথে। ধরো একটা চ্যাপ্টার শেষ করার পরে ওটার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক তুমি চ্যাপ্টার ওয়াইজ একটু দেখে নিলা বা সলভ করার ট্রাই করলা। ঠিক আছে, তো এগুলোও তোমাকে ভালো একটা অ্যাডভান্টেজ দিবে। যদিও এটা আমি করিনি, করা উচিত ছিল যদিও, বাট সামহাও করা হয় না আর কি। বাট আমি সাজেস্ট করবো এটাও করার জন্য। এটা তো খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, একটা চ্যাপ্টার থেকে আহামরি কোয়েশ্চেন, অনেকগুলো কোয়েশ্চেন আসে না অ্যাডমিশনে। ঠিক আছে, কিছু লিমিটেড কোয়েশ্চেন আসে, এগুলো রিপিট হইতে থাকে। সো ওগুলোর টাইপ যদি তুমি ধরে ফেলতে পারো এইচএসসির আগেই তোমার অ্যাডমিশন টাইমে গিয়ে খুব বেশি প্যারা নিতে হবে না। ঠিক আছে, সো এটাই ছিল এই ভিডিওর টপিক। আশা করি তোমাদেরকে হেল্প করবে এটা। সো আল্লাহ হাফেজ।